الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث والرباع فإن خفتم ألا تعدلوا فواحدة وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين تريبت يدك শুরুতে মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জামে মসজিদে জুমার দিন আমাদেরকে আজানের প্রারম্ভেই শুরুতেই আসার তৌফিক এনায়েত করেছেন। বিশেষ নেকির উদ্দেশ্যকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চিত্তে আমি আপনি আসতে পেরেছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা পেশ করছি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহামানব, সারা বিশ্বজগৎ সমূহের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমার আপনার জীবনের চলার দিক নিদর্শন হিসাবে সেই মহামানবের প্রতি অগণিত দুরূদ ও তাসলিমা পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের উপস্থিতি দিনী মুসলিম ভাই, মুসাল্লি আলাইহি কিরাম, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিবাহ ও তার গুরুত্ব নিয়ে কয়েকটি কথা আলোকপাত করব ইনশাআল্লাহ। ভাই ছাগলটা একটু বাইরে বাঁধতে পারেন। বিবাহ ও তার গুরুত্ব গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সুসঙ্গী ও কুসঙ্গী নিয়ে। সুসঙ্গী কাকে বলে এবং কুসঙ্গী কাকে বলে তারই একটি পাঠ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিবাহ। মানুষের জীবনে বিবাহ একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষকে অমানুষ্য থেকে, মানুষকে পশুত্ব থেকে রক্ষার একটা মাধ্যমও ধরা যায় বিবাহকে। এই জন্য বিবাহ ও তার গুরুত্ব আমাদের বুঝে রাখা, জেনে রাখা অবশ্যই অত্যন্ত জরুরি একটি বিষয়। আমাদেরকে জেনে রাখা অত্যন্ত দরকারি একটি বিষয়। মানুষের জীবনের বলা হয় বিবাহ একটি দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় একটি ধাপ। এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে আমরা আলোচনার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমাদের এই আলোচনার বিষয়টাকে প্রত্যেকটা অভিভাবক এবং সন্তান এবং অভিভাবক উভয় বিষয়টাকে গুরুত্ব সহকারে শুনে এর মূল্যায়নের জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি দিনী মুসলিম ভাই, অত্র বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল গ্রন্থে একাধিক আয়াতের মধ্যে বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে আমরা সরাসরি বিবাহের যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরাতুন নিসা ৩ নম্বর আয়াতে, এই আয়াত থেকে আমরা আলোচনার সূচনা শুরু করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, তোমরা বিবাহ করো মহিলাদের মধ্য থেকে তোমাদের ইচ্ছা মতো। তবে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইজন, তিনজন বা চারজন। ফাইন খিফতুম আল্লা তাআদিলু, যদি তোমরা সমতা না রাখতে পারো,
তোমরা 2 জন বিবাহ করলে, 3 জন করলে, 4 জন করলে, 4 জনের বেশি আর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 4 জন নির্ধারিত করে দিয়েছেন। 4 জনের বেশি নয়, 1 থেকে শুরু করে 2, 3, 4 পর্যন্ত আমরা করতে পারি, এটা লাস্ট সীমারেখা। এর বাইরে একজন মুসলিম কখনো বিবাহে আবদ্ধ হতে পারে না। হ্যাঁ, তার একটা ছিল, সেটা কোনো কারণবশত তালাকপ্রাপ্ত হয়ে গিয়েছে বা মরে গিয়েছে, তারপরে আরেকটা করেছে, কিংবা আছে এভাবে 4টা করেছে কিন্তু একটা মরে গেছে, এভাবে আবার করেছে। এক কথায় একসাথে আবদ্ধ রাখতে পারে, তার আয়ত্তে রাখতে পারে 4 জন নারীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাকে আপনাকে তার শরিয়ার এটা একটা দিক নিদর্শন দিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমরা এই 2 জন করেছো, 3 জন করেছো, 4 জন করেছো, 4 জনের মধ্যে সমতা রাখতে পারছো না, তাদের মধ্যে যে একটা একাগ্রত রাখার যে বিষয়, তাদের ভিতরে তাকে একজনকে যে একটা সম্মান, একজনকে যে তার প্রাপ্য দিলে আরেকজন আছে, এভাবে 4 জন তোমার আয়ত্তে আছে, বা 2 জন আছে, 3 জন আছে, সমভাবে তাদের মাঝে তাদের দৈহিক চাহিদা, তাদের যে চলাফেরার দুনিয়ার যে বিষয় লাগে, এটা সমতা করতে যদি পারো তাহলে 4 জন, আর যদি না পারো আল্লাহ বলছেন ফাওয়াহিদাতান, তাহলে 1 জন করবে, তাহলে 1 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যদি আমি আপনি সেটা রাখতে পারি, 2 জন দেখা গেল বিবাহ করলেন, 2 জনকে আপনি সুন্দরভাবে, সুষ্ঠুভাবে তার দৈহিক জীবন থেকে নিয়ে, সাংসারিক জীবন থেকে নিয়ে প্রত্যেকটা বিষয় আপনি 2 জনের মাঝে সমতা রাখতে পারলেন, আপনি করেন, রাখেন। কিন্তু যদি সমতা না রাখতে পারেন, কম বেশ হয়ে যায়, এটা যদি তোমার ভয় থাকে, পারবে না, তোমার কুওয়াত, তোমার শক্তিতে না জুটে, আল্লাহ বলছেন তাহলে তুমি একটা করো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আজকে আমাদের এই আয়াতটা নিয়ে কয়েকটি কথা, বিশেষ করে আমাদের বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশের মধ্যেই বলি, পাকিস্তানে এই বিষয়টা আছে যে একজন স্বামী যদি তার ক্ষমতায় নেয়, তার শক্তিতে নেয়, তার অর্থনৈতিক, তার শারীরিক সব বিষয় চালাতে, তাহলে 2 জন 3 জন করে বা 4 জন পর্যন্ত, এটা আরেকজন স্ত্রী সমতা দেয় বা করে। কিন্তু বিশেষ করে ভারত বাংলাদেশ এই দুটো রাষ্ট্রে আমার যতটুকু দেখা বা জানাশোনা, প্রথম স্ত্রী প্রথম যেটা, স্বামী যদি তার থেকে তার শারীরিক চাহিদা পূরণের প্রত্যেকটা বিষয় যদি না পায়, সে যদি জেনা ব্যভিচারও করে, সে যদি অন্য মেয়ের সাথে জেনায় ব্যভিচারে লিপ্ত থাকে, তাও বিয়ে দিতে রাজি নয়। যদিও প্রথম স্ত্রীর অনুমতি চাওয়াটা ইসলামের জরুরি বিষয় নয় যে চাইতে হবে, চাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইসলাম এটা আপনাকে বলে নাই যে প্রথম স্ত্রীর কাছে আপনাকে অনুমতি চাইতে হবে, এটা ইসলাম এরকম বলেন নাই। আপনার যদি বুঝতে পারেন যে আমি আমার স্ত্রীকে, একজনকে আমি যতটুকু তার চাহিদা পূরণ, তার সাংসারিক, আর্থিক, শারীরিক সব আমি দিতে পারছি, আমার আরও প্রয়োজন বা আমি পারবো, আপনি আর একজন করেন, আপনাকে প্রথম স্ত্রীর কাছে কোনো অনুমতি নিতে হবে না, এরূপ কোনো কথা জরুরিয়াত ইসলামে নেই। কিন্তু আজকে কোনো বাবার যদি স্ত্রী মরে যায়, আজকে যদি কোনো বাবার, কোনো ভাইয়ের বাবা মানে মা মারা গেছে, কোনো বাবার স্ত্রী মারা গিয়েছে, তার দৈহিক চাহিদা এখনও প্রয়োজন, তার শারীরিকের বিষয় এখনও প্রয়োজন, স্ত্রীর আনুগত্য নেওয়া এখনও তার মনে হচ্ছে প্রয়োজন, সন্তানেরাও চায় না যে বাপ আর একটা বিবাহ করুক, সন্তানেরাও চায় না এটা। কেন? জমিতে অংশীদার তো বসবে, ইত্যাদি চিন্তাভাবনা। তাদের পিতা হাজারো জেনায় যদি লিপ্ত হয়, শুনেছে তোমার পিতা অমুকের সাথে জেনায় ব্যভিচারে লিপ্ত হয়েছিল, প্রয়োজনে তাকে জরিমানা দিতে দ্বিধাবোধ করে না, তবে বিবাহ করুক এটা চায় না। আজকে সম্প্রতিকালে একটা সোশ্যাল মিডিয়ায় ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, বাংলাদেশের একজন
চিত্রনায়িকা পরিমণি, যার জীবনীতে পাওয়া যাচ্ছে ঢাকার ধনাঢ্য একজন ব্যক্তি তাকে 15 দিনের জন্য দুবাইয়ে নিয়েছিলেন 3 কোটি টাকার গাড়ি দিয়ে। 3 কোটি টাকার গাড়ি দিয়ে একটা পতিতাইকে সে ব্যবহার করেছে 15 দিনের জন্য। এই নাদান যদি আরও 3টা বিবাহ করত আর 3 স্ত্রীকে 1 কোটি করে 3 কোটি টাকা দিয়ে দিত, মনে হচ্ছে যেন তার লাইফ পর্যন্ত তার স্ত্রীরা খেতে পারত। সে বৈধ কাজ করত এবং তার শারীরিক চাহিদা একজন নগ্নতা দিয়ে পূরণ নয়, আরও 2 জন, আল্লাহ 3 জন তার জন্য নিয়ামা দিয়েছেন। কিন্তু ব্যভিচারে লিপ্ত হতে চাচ্ছে। আর দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, যে আল্লাহ আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছে, পারলে আপনি করেন, সেটার দিকে নয়, জেনা ব্যভিচারের দিকে মন চায়। আর আজকেও স্ত্রীরা বেশিরভাগই তার স্বামীর যে আনুগত্যের যে বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি উটের হাওদাজে বসে থাকো, তোমার স্বামী চায় তার খায়েশ পূরণের জন্য, শারীরিক চাহিদায়, তুমি দিতে সেখানে বাধ্য। ইসলাম তাকে এতটুক সতর্কতা অবলম্বনের বিষয় করে দিয়েছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, মুসল্লি কেরাম, বিষয়টা একটু গুরুত্বের সহকারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিবাহ ইসলামে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই জন্য প্রতিটা হাদিসের কিতাবে কিতাবুন নিকাহ নামক একটি অধ্যায় রচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্রান্ত অনেক তথ্য আমাদেরকে দিয়েছেন। আপনাদেরকে আমি বলতে চাই, আপনার পিতা, আপনার ভাই বা আপনার জীবদ্দশায় এমনটি বিষয় আসছে যে আপনি আপনার স্ত্রীর থেকে সন্তুষ্টি হতে পারছেন না, আরও প্রয়োজন, আপনার অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, আপনি আর একটা বিবাহ করেন। আপনি যে নর্তকীর কাছে, আপনি যে ব্যভিচারীদের কাছে যান, আপনি যে পতিতালয়ের কাছে যান, তার থেকে কি আপনি ফ্রি কামাতে পারেন? তাকেও আপনাকে টাকা পয়সা দিয়ে, আজকে অনেকেই তাদের পিছনেও টাকা পয়সা, অর্থ সম্পদ, অনেক কিছু খরচ করছে, এমনকি তার সংসারের চাইতেও তার পিছনে বেশি ব্যয় করছে, তারপরও বিবাহ করতে রাজি নয়। তার উল্লেখযোগ্য একটা কারণ, প্রথম স্ত্রী, আমাদের দেশের প্রথম স্ত্রী এটা চায় না যে দ্বিতীয় সংসার সে করুক। এই মোহাব্বত, এই ভালোবাসা তার মাঝে পাওয়া যায় না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, তবে আপনার জেনা ব্যভিচারের চাইতে আপনার এই হক দিনের যে নসিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামা দিয়েছেন, এটা ভোগ করা সহস্র কোটি গুণে উত্তম একটি বিষয়, আপনি এটা করতে পারেন। এরপর আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন যে আপনি আপনার সমাজের যারা যুবক, যারা বিবাহ করে নাই, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, যে এই কথাটি মিসকাতুল মাসাবির 2য় খণ্ডের 1ম পৃষ্ঠায় হাদিসটি এসেছে। সহিহ বুখারীর মধ্যে 5065-66 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায়, তোমরা শোনো। এটা আল্লাহ নবী বলছেন, যিনি আপনার পরকাল ইহকাল উভয়কালের মুক্তির দিশা একটি মাধ্যম এই দুনিয়াতে তিনি দেখিয়ে দিয়ে গেছেন, যেভাবে আমাদের সেইভাবেই করতে হবে। পরকালে যিনি আমাদের নাজাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, মাধ্যম হবেন, সেই নবী আমাদের মধ্যে যারা যুবক, যারা বিবাহর উপযুক্ত হয়েছে, তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবক সম্প্রদায় শুনো, মান ইসতাতা মিনকুল বা'দ ফালইয়াতাযাওয়াজ, তুমি যদি বিবাহের প্রত্যেকটা বিষয়ে চালার ক্ষমতা রাখতে পারো, তোমার স্ত্রীর দৈহিক ক্ষমতা, সাংসারিক ক্ষমতা যদি তুমি চালার সক্ষমতা রাখতে পারো, ফালইয়াতাযাওয়াজ, তুমি বিবাহ করে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি বিবাহ করে নাও। ফাইন্নাহু আগযাউ লিল বাশার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কি হবে জানো? তোমার চক্ষুর যে দৃষ্টির যে কুদৃষ্টি অন্য মেয়েদের থেকে, আর নারীর থেকে যে বিষয়, এটা তোমার হেফাজতে আসবে, এটা নিম্নগামী হবে, তোমার মধ্যে একটা বুঝ আসবে আমার স্ত্রী রয়েছে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহসানুল ফার, লজ্জাস্থানের উত্তম একটি মাধ্যম হবে এটা, হেফাজতের মাধ্যম হবে এটা।
তোমার প্রয়োজন হয়েছে তুমি তোমার স্ত্রীকে ব্যবহার করতে পারবে। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান লাম ইয়াস্তাতি' ফালাইহি বিসসাওম। তুমি যদি ক্ষমতা না রাখো, তোমার দৈহিক ক্ষমতা রয়েছে, শারীরিক ক্ষমতা রয়েছে, তুমি তোমার স্ত্রীর এটা চালাতে পারবে, কিন্তু তার ভরণ পোষণ যেটা, তার সাংসারিকের যে বিষয়গুলো লাগে, এটা চালার মতো ক্ষমতা এখনও তোমার হয় নাই, তখন আল্লাহ রাসূল বলছেন ফালিয়াসুম, তাহলে তুমি সিয়াম রাখো, তুমি রোজা রাখো। তুমি দৈহিক পারবে কিন্তু সাংসারিক তোমার ক্ষমতা নেই, তোমার ভরণ পোষণ চালার মতো এখনও সমর্থ হয় নাই, শক্তি হয় নাই, তাহলে তুমি কি করো? ফালিয়াসুম, সিয়াম রাখো। কি হবে এটা? ফাইন্নাহু লাহু বিজাহ, এটা তোমার যে দৈহিক ক্ষমতা রয়েছে এই ক্ষমতাটাকে দমিয়ে দেওয়ার কারণ হবে, কম করে দেওয়ার কারণ হবে, মাধ্যম হবে সিয়াম রাখা। সিয়াম যদি রাখেন তাহলে আপনার দৈহিক চাহিদার যে বিষয়টা আপনি পাচ্ছেন না, মন থাকতেও অর্থ সম্পদে কুলায় না, সংসার চালাতে পারবেন না, তাহলে রাসূল বলছেন, আপনাকে পরামর্শ দিয়েছেন, আপনাকে ঈশ্বরিয়া দিয়েছেন, আপনি সিয়াম রাখুন। তাহলে কি হবে? আপনার দৈহিকের যে উত্তেজনা এটা কমতি হয়ে যাবে, আপনার মন সেদিক থেকে ফিরে আসবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। যদি আপনার ক্ষমতা থাকে, দৈহিক ক্ষমতা থাকে, সাংসারিক প্রত্যেকটা বিষয় চালার, তাহলে আপনি বিবাহ করে ফেলেন, কোনো আপত্তি নেই, ইসলাম আপনাকে অর্ডার দিয়ে দিয়েছেন। এটা যদি না হয় তাহলে সিয়াম রাখুন, আপনার দৈহিক যে বিষয় উত্তেজনা এটা কমে যাবে, আপনি আর ফাহেসা, অশ্লীল, বেহাপনা, পাপাচার কাজের দিকে আর মন চাইবে না। সম্মানিত উপস্থিতি মুসল্লি আলাইহিস সালাম, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসলিহিনা মিন ইবাদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা তোমাদের ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দাও, যাদের স্ত্রী নেই, যাদের স্বামী নেই, তাদের বিবাহের ব্যবস্থা করো। এটা গার্জিয়ানদেরকে, এটা যারা পিতা, যাদের সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে তোমরা তোমাদের মেয়ে ছেলেদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও, বিবাহ দিয়ে দাও। তোমাদের মধ্যে যদি কোনো দাসী থাকে উপযুক্ত যোগ্য, তাদেরকে দাও। আমাদের সমাজে যে দাসী নেই, দাসীর বিষয়টা আমাদের সমাজে নেই, মোটেই নেই, কিন্তু সন্তানাদি রয়েছে। যুবক সন্তান লেখাপড়ার লেখাপড়ার দোহাই দিয়ে বয়স চলে যাচ্ছে 32, চলে যাচ্ছে 40 পর্যন্ত, বিবাহ করতে চায় না। আর 40 বছর তার বয়স অবধি পার হতে হতে 2, 4, 5, 10টা তার গার্লফ্রেন্ড হয়ে যায়। এটা পিতাও জানে, মাতাও জানে, সমাজেও মানুষ বুঝতে পারে, তারপরও কিছু বলে না, পিতা বিবাহ দেয় না। পিতা মনে করে আমার ছেলে সেটাই ভালো করতেছে। এরূপ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা কুল্লুকুম রাইন রাইন মাসউলুন আন রায়াতিহি। সুনানে তিরমিজি 336 নম্বর পৃষ্ঠা হাদিসটি এসেছে, আল্লাহ নবী বলেন, শোনো, যারা দায়িত্বশীল রয়েছো, কাল কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনি কতটুকু উত্তর দেওয়ার মতো সক্ষমতায় আছেন, কতটুকু আপনার উত্তর দেওয়ার মতো আপনি প্রশ্নের অ্যান্সার নিয়ে বসে আছেন, এই ক্ষমতা আল্লাহ যদি ধরে বসে কে দেওয়ার মতো রয়েছে, তাহলে আপনি মনে করিয়েন না আপনার ছেলে অমুকের মেয়ের সাথে নষ্টামি করছে, আপনি শোনার পরেও বাপ হয়ে কর্ণপাত করলেন না, তার বিবাহের কোনো ব্যবস্থা করলেন না, বা বিবাহ দিতে পারবেন না, আপনার এই শক্তি নেই, কুয়াত নেই অর্থনৈতিক অবস্থা চালানোর, তার সাংসারিক বিষয়ে। আপনি সন্তানকে একদিন কি পরামর্শ দিয়েছেন, বাবা তুমি সিয়াম রাখো, মাঝে মাঝে নফল সিয়ামগুলোর প্রতি চাঁদে 3টা করে রয়েছে, সপ্তাহে 2টা করে রয়েছে, সিয়ামগুলো রাখো, বা এমনি কন্টিনিউ মাঝে মাঝে রাখতে থাকো, একদিন পর একদিন রাখতেও পারেন। হযরতে দাউদ আলাইহিস সালামের সিয়াম সবচেয়ে উত্তম সিয়াম, রাখতে পারেন, পরামর্শ দেন, সেটাও করছেন না। আপনি মনে করেছেন আমি পিতা, জন্ম দিয়েছি মানে আমি পিতা। জি না, জন্ম দিলেই যে পিতা হওয়া যায়, বাংলাদেশের একজন অত্যন্ত পণ্ডিত ধরনের আলেম বলেন, জন্ম দিলেই পিতা হওয়া যায় না, একটা পাগলও সন্তান জন্ম দিতে পারে। তার যদি দৈহিক, তার যৌন শক্তি ঠিক থাকে,
সে কোনো সে মেয়ের সাথে সে যদি মিলন করে, তার দৈহিক ক্ষমতা ঠিক থাকলেই তার দ্বারাও সন্তান জন্মানো সম্ভব, আল্লাহ যদি দেয় তার দ্বারাও হতে পারে। কিন্তু পাগল কি প্রকৃত পিতা হতে পারে? প্রকৃত পিতা হতে পারে না। এই জন্য আপনাকে বলি, আপনি এটা মনে করে থাকেন না আমি পিতা মানে জন্ম দিয়েছি পিতা হয়ে গেছি, এটা মনে করলে ভুল হবে। পিতা ওটাই হবে যেটা আপনার জন্য দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল গ্রন্থে সূরাতুল লুকমান নামক একটা সূরা নাজিল করেছেন। পিতা হলো উনি, তার দৃষ্টান্ত আল্লাহকে এত ভালো লেগেছে যে তার কোরআনের মধ্যে তিনি তার নামে একটা সূরার স্থান করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন। এটা কার জন্য? আমার আপনার জন্য, এটা উপদেশ নেওয়ার জন্য যে পিতা কাকে বলে। একটু সূরা লুকমানটা অধ্যয়ন করে দেখেন, যার ছোট্ট কয়েকটা কথা। পিতা এমন একটা বিষয়, এমন একটা ক্ষমতার নাম, পিতা হয়ে সন্তানকে এইভাবে বলতে পারে, হে বুনাইয়া, হে আমার সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, অংশীদারিত্ব বানাবে না। হে বুনাইয়া কিমুস সালাহ, তুমি সালাত পড়ো, আল্লাহ যে হুকুম দিয়েছেন এই সালাত তুমি পড়ো। তাহলে বোঝা যাচ্ছে সালাত আমাদের নবী থেকে 5 ওয়াক্ত কন্টিনিউ এসেছে, ঠিক আছে, কিন্তু আগেও সালাত ফরজিয়াতের একটা বিষয় অন্যান্য মতের উপর ছিল। যেমন লোকমান হাকিম, এটা কোরআন নাজিলের আগের কথা, বনি ইসরাইলের কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলেছেন। এরূপ পিতা হওয়া প্রয়োজন। কয়েকদিন আপনি বলেছেন আপনার সন্তানকে সেই পিতার গুণে গুণান্বিত আমাকে আপনাকে হতে হবে, তাহলে পরকালে আমি আপনি জবাবদিহিতার বিষয়ে আল্লাহর কাছ থেকে হয়তো বা মাপ পেতে পারি। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো অনুধাবনের জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। আমার আপনার সমাজের আজকের এই ক্যান্সারটা 100-র মধ্যে 95 তারও বেশি হতে পারে মানুষ ভুক্তভোগী হয়ে আছে। শিক্ষিত সমাজেরাও শিক্ষিতর নামে অনেক কুশিক্ষিত কাজ করে বসছে। সন্তান বললাম 40 বছর পর্যন্ত চাকরির জন্য অপেক্ষা করছে, চাকরি যখন না হচ্ছে কোনো একটা কাজে লাগার পর বিবাহ। মেয়ের বাবারাও মনে করে যে ছেলে কাজ করছে না, কিছু করছে না, তাহলে বিবাহ দিব কেমনে? যদি তার বাবার সম্পত্তি থাকে, তার বাবা খাওয়াতেও পারে, সেও ইচ্ছা করলে সৎ পথে কাজ করে খাওয়াবে, এটা চায় না। অনেকেরই চায় না। যার একটু মেয়ে সুন্দর, অর্থ পয়সার আছে, তার আগেই হা করে বসে আছে সরকারি চাকরিজীবী দরকার, লাগে 7 লাগে 7ই দিব, 10 লক্ষ টাকা 10 লক্ষ দিব, 15 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ পর্যন্ত এই আজকের বাজারে একটা পিতা তার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করছে। 50 লক্ষর কেন, 7 লক্ষ টাকা যদি একটা সৎ ছেলেকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া যেত, 1 লক্ষ টাকা দেওয়া যেত, বা নাই দিলেন, একটা সৎ ছেলে আপনার জন্য কাম্য। আপনার মেয়েকে সুখে শান্তিতে ইহকাল পরকালে উভয়মুখী কল্যাণকামী করতে যেই ছেলেটা সক্ষম, সেটা আপনার প্রয়োজন ছিল অন্বেষণ করা, খুঁজা, আপনি করেন নাই। পরকালে কি জবাব নিয়ে বসে আছেন আপনি? আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আরও বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 25 নম্বর আয়াতে বলেন, ফানকিহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মা'রুফ মুহসানাতিন গায়রা মুহফাযাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমাদের মেয়েদেরকে অভিভাবকদের অনুমতি নিয়ে, তোমরা মেয়েদেরকে বিবাহ করতে পারো অভিভাবকদের অনুমতি নিয়ে, বিনা অনুমতি নিয়ে নয়। যথাযথভাবে আল্লাহ বলছেন তোমরা বিবাহ করতে পারো যদি তোমাদের পছন্দ হয় কোনো মেয়েকে। এটা যুবকদের ক্ষেত্রে এবং অভিভাবকদের ক্ষেত্রে। অভিভাবকেরা যদি মনে করে আমার এই ছেলেটা সৎ চলে, সে ডাইরেক্টলি তার মধ্যে বা তার পিতার মাধ্যম দিয়ে সে নিজকে তার মেয়ের যে বিবাহর প্রস্তাব দিতে পারে। আর যুবকদেরকে বলা হচ্ছে তোমার একটা প্রয়োজন, তুমি দেখছো এই মেয়েটা সৎ চলে, তার পিতাকে তুমি ডাইরেক্ট বলো, মেয়েকে নয়। যেহেতু মেয়ে নিজে অলি হতে পারে না বিবাহের জন্য, তার পিতাকে বলো। আজকে এগুলো তো উঠে গেছে সমাজ থেকে, বেশিরভাগই উঠতে চলেছে। ছেলেরা কোনো মেয়েকে প্রয়োজন, ভালো লেগেছে, গার্লফ্রেন্ড বানায় নিচ্ছে, বিবাহর আগেই সব কিছু শেষ, তার সতীত্ব, তার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। পিতামাতা জানে বুঝে চুপটি বসে আছে, লক্ষ্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এইভাবে পরামর্শ দিচ্ছেন
যে তোমাদের পছন্দ হয়েছে অভিভাবকের মাধ্যম দিয়ে প্রস্তাব দিয়ে বিবাহ করো, উপযুক্ত মোহরানা দিয়ে, মোহরানা উপযুক্ত দিয়ে বিবাহ করো। তাহলে কি হবে? তাদের যদি এইরূপ বিবাহ করে দিতে পারো তাহলে তারা একটা সংরক্ষিত দুর্গের মধ্যে বসবাস করবে। সংরক্ষিত দুর্গ বলতে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, সে আর জেনা ব্যভিচার করবে না। সে যে ঘর বেঁধেছে সে ঘরকে সে ইহকাল এবং পরকাল আল্লাহর সন্তুষ্টি চিত্তে মানিয়ে চলার চেষ্টা করবে। এই দুর্গের মধ্যে সে বসবাস করবে, সে অবাধ যৌনাচার করবে না। আপনি যদি বিবাহ দিয়ে দিতে পারেন আপনার ছেলের সময়, তার বয়স হয়েছে, উপযুক্ত বয়স হয়ে গেছে, এখনও সে হয়তো বা কোনো চাকরি বাকরি করে নাই, কিন্তু লেখাপড়া করছে, হয়তো বা করবে, বা কোনো সৎ ব্যবসা বা কাজ করে খাবে, আপনি বিবাহ আপনার ছেলের দিয়ে দেন, তাহলে কি হবে? আপনার ছেলে আর যৌনাচারে লিপ্ত হতে পারবে না, আর ব্যভিচারে লিপ্ত হতে পারবে না। আল্লাহ আরও বলছেন যে গোপনে তোমার মেয়ে ওলা মুত্তাখিদাতিল আখদান, গোপনে তোমার মেয়ে গার্লফ্রেন্ড বানাতে পারবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। গোপনে তোমার মেয়ে বন্ধুত্ব করতে পারবে না, তোমার ছেলে কোনো বন্ধুত্ব গোপনে আর করতে পারবে না যদি বিবাহের ব্যবস্থা করে দাও। এত আল্লাহ খুলে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, মনে করছেন সব কিছু বুঝে না, জানে না। আজকে যে অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিষয় সব সময়ের জন্য তিনি সব কিছু খেয়াল রাখতেছেন। এটা আল্লাহ আপনাকে আমাকে এমনভাবে বলে দিয়েছেন, মনে হচ্ছে যেন বাস্তব আজকের সমাজে যেটা ঘটছে আল্লাহ সেটাকে আঙ্গুল দিয়ে আজকে অভিভাবকদের, যুবকদের চোখে দেখিয়ে দিয়ে বলছেন, তোমরা তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে বিবাহে দিয়ে দাও, তাহলে তারা সংরক্ষিত দুর্গের মধ্যে বসবাস করবে, আর তারা ব্যভিচার, যৌনাচার, অবাধ যেটা নষ্টামি, এটা থেকে তারা বেঁচে থাকবে। গোপনে তারা বন্ধুত্ব করতে পারবে না, গোপনে তারা গার্লফ্রেন্ড বানাতে পারবে না। এটা আপনাকে অভিভাবক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাহলে কেন আপনি আজকে বিরত আছেন? কেন, কি কারণে, কোন দিক দেখছেন আপনি? আপনার ছেলে যত পাপ করছে সেই পাপের অংশীদারিত্ব হওয়ার জন্য? নিজের পাপ কতটুকু কী করেছেন তারই জবাব, তারই চিন্তা কোনোদিন করেন না। আর অন্যের পাপ, আপনার ছেলের পাপ, আপনার মেয়ের পাপ নেওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন, সেই দিকে তাকিয়ে আছেন। পরকাল কতটা ভয়াবহ, যেই দিন কি আব্দুল মুজলুমাতু ইয়াউমাল কিয়ামা, ঘোর অন্ধকার চারিদিক থেকে ঘিরে ফেলবে আপনাকে, সেদিন টের পাবেন আপনি। সেদিন টের পেয়ে কোনো লাভ হবে না। আসুন বিষয়গুলো বুঝার আমরা চেষ্টা করি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে বলেছেন যে শোনো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একটা মেয়ে একটা ছেলের, একটা স্বামী একটা স্ত্রীর জন্য চাদর, আর একটা স্ত্রী তার স্বামীর জন্য চাদর। একে অপরে যেন তাকে আব্রু করে রাখে, কি থেকে? বিভিন্ন প্রকার অশ্লীলতা, ফাহিশা, খারাপ কাজ থেকে, ফাহিশা, যৌনাচার থেকে তাকে হেফাজতে রাখে। এটা একে অপরের পোশাক। আল্লাহ এত কিছু বলেছেন আমাকে আপনাকে, কি কারণে? বিষয়গুলো বুঝার চেষ্টা করুন। আপনার ছেলের বিবাহ আপনি দিবেন, আপনাকে বুঝে শুনে দিতে হবে। আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন তুনকাহুল মারাতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা এই সমাজে মানুষ যে বিবাহ করে, আল্লাহ নবী বলেছেন, মানুষ বিবাহ করে চারটা বিষয়ের প্রতি লক্ষ্য রেখে, তার মধ্যে চারটা গুণ দেখে বিবাহর প্রতি সে আগ্রহীত হয় বা বিবাহের দিকে এগিয়ে যায়। এক, তার সম্পদের দিকে; দুই, তার বংশমর্যাদার দিকে; তিন, তার রূপ সৌন্দর্যের দিকে; চার, তার দিনদারিত্ব দেখে। চারটা জিনিস আজকে মানুষ বিবাহ দেওয়ার জন্য, ছেলের বা নিজের একটা ছেলেও যখন একটা মেয়ে দেখতে যায়, চারটা জিনিস লক্ষ্য করে। আল্লাহ রাসূল বলছেন এটা লক্ষ্য করা হয়। তবে আল্লাহ রাসূলের পরামর্শ হলো, কথা হলো, আপনার জন্য আপনাকে শরিয়া দিয়েছেন, আপনাকে বলেছেন ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি এই চারটা গুণ দেখার পরে তুমি যেটা দিনদারিত্ব, এটাকে প্রাধান্য দাও। তুমি সামনে আর বেড়ে আর কিছু দেখার পরে দেখো, তবে এটা আগে, এটাকে ফার্স্ট চয়েস করো। প্রথম চয়েস হবে এটা, দিনদারিত্ব তার মধ্যে আছে কি না, আপনাকে সে কতটুকু মান সম্মান দিতে পারবে, আপনার ছেলে হয়ে সে আপনার ছেলের কতটুকু আনুগত্য করতে পারবে, আপনার ছেলের বউ হয়ে সে কতটুকু আপনার ছেলেকে আনন্দ দিতে পারবে, আপনার ছেলের বউ হয়ে সে আপনার নাতি নাতিনকে কীভাবে মানুষ করতে পারবে, এই বিষয়টা আপনাকে লক্ষ্য করতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আরও বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল,
কোন সম্পদটি আমরা গুছিয়ে রাখবো, জমা করবো, একটু বলুন তো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিযু আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজান মুআম্মিনাতান। আল্লাহ রাসূল তখন বললেন, শোনো ওমর, তিনটা জিনিস তুমি সম্পদ হিসেবে গুছিয়ে রাখো, জমা করে রাখো। এক হলো তুমি গুছিয়ে রাখো তোমার জিহ্বার যে বিষয় রয়েছে, এটাকে তুমি আঁকড়ে ধরে রাখো, জমা করে রাখো, বুঝে শুনে কথা বলার চেষ্টা করো, বা শুকরান আল্লাহর জিকিরের ক্ষেত্রে তুমি তোমার জিহ্বাকে তরল রাখো। এরপর আরেকটি কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা স্ত্রী, যে স্ত্রী তোমাকে ইহকাল এবং পরকাল বুঝাতে সক্ষম, এরূপ স্ত্রীর জমা করে রাখো। জমা করে রাখা বলতে বিবাহ বন্ধনে আবদ্ধ করে রাখতে বলা হয়েছে। যে স্ত্রী কী করতে পারবে, ইহকাল পরকাল উভয় জগতে আপনাকে ভালো পরামর্শ, সুপরামর্শ দিতে পারবে, এরূপ স্ত্রী আপনাকে রাখতে হবে, আপনার ছেলের জন্য চয়ন করতে হবে। সম্মানিত দিনী মুসলিম ভাই, আজকে আমরা এই বিষয়টা এতটুকু পর্যন্ত। পাত্রী নির্বাচন সামনে, আমরা ইনশাআল্লাহ একের পর এগিয়ে যাব। বিষয়গুলো আপনাকে অনুধাবনের জন্য, বুঝানোর জন্য আমি আপনার সুদৃষ্টি আকর্ষণ করছি। আসলে দেখুন, আমরা সামাজিকভাবে এই বিষয়গুলো নিয়ে, পারিবারিকভাবে এই বিষয়গুলো নিয়ে, শরিয়ার এই বিষয়গুলোকে তেমনটি আমরা মূল্যায়ন করি না, অনুধাবনও করি না, বুঝার চেষ্টা করি না। কিন্তু আজকে সমাজ ধ্বংসের মূল কারণ হলো এগুলো। আপনি যদি আপনার ছেলের জন্য, আপনার নিজের জন্য বিবাহ করতে গিয়ে সেইভাবে স্ত্রী নির্বাচন করতেন, তাহলে আজকে এত কিছু বিষয় সমাজে ঘটতো না। কিন্তু এত কিছু ঘটার মূল কারণ হলো আপনি শুধু প্রাধান্য দিয়েছেন সৌন্দর্য, প্রাধান্য দিয়েছেন টাকা পয়সা ইত্যাদি কিছু। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আপনার স্ত্রী মারা গিয়েছে, আপনার প্রয়োজন আপনি আপনার আরেকটা স্ত্রী বিবাহ করুন। আপনার ছেলে কি বলল, মেয়ে কি বলল, আপনার স্ত্রী আছে একটা, আর একটা প্রয়োজন, আপনি জেনা ব্যভিচারের দিকে না গিয়ে আরেকটা বিবাহ করুন। আপনি সমতা রাখতে পারলে বিবাহ করুন। এটা আল্লাহ আপনাকে অর্ডার দিয়েছেন, 4টা পর্যন্ত পারবেন, জেনা ব্যভিচারে আপনি যেন না। এর ভয়াবহতা অনেক, যা আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয় যা আমরা শুনছি তা যেন মনে প্রাণে বিশ্বাস করে, মুখ দিয়ে স্বীকৃতি দিয়ে আমলে পরিণত করতে পারি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ, কুল হুয়া মাওয়াকিতু লিন-নাস ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়াযাওয়াজ মিন যাওজাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় খুতবার পরে আপনাদের প্রতি আবার নসিহত, আসুন আমরা বিষয়গুলো বুঝে শুনে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। আর আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছি আজানের সাথে সাথে আসতে শুরু করুন। আজকে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ভাই আজানের শুরুতে এসেছেন। আমি চাচ্ছি সামনেও আস্তে আস্তে সবাই চেষ্টা করবেন। আমরা 10 মিনিট পার করব না নিয়াত নিয়েছিলাম আজকে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি 10-এর মধ্যে নেমে যাওয়ার। সামনে যদি দেখি আস্তে আস্তে আপনারা আরও আসবেন ইনশাআল্লাহ। এটা আমার দাবি, এটা আপনার জন্য, আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। কি যে এর মহত্ব আপনি বুঝলে আপনি আগেই গোসল করতেন, 8টার দিকেই গোসল করে নিয়ে 11টা নিয়েই আপনি সবার আগে চেষ্টা করতেন যে যাই, আর আমি আসল যেটা নেকি, আগের যেটা ফার্স্ট নেকি, বেশি বরকত, আমি সেটা ধরবো। কিন্তু আসলে আপনি মনে হচ্ছে এখনও বুঝতে সক্ষম নন। আল্লাহ আপনাকে বুঝার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।